দর্শক, এই মুহূর্তে আমি আছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। এই সারিয়াকান্দি উপজেলায় আমি এসেছি আসলে ভোটের আগের দিন একটু বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার চোখে একটি বিষয় আসলে আটকে যায় এবং আমি এই এখন বর্তমানে যে স্থানটিতে রয়েছি সেটি বগুড়ার সারিয়াকান্দি যে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এই যে আপনি মূল ফটক, এই মূল ফটক দিয়েই মূলত যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু ঢুকবেন এবং ভোটাররা ঢোকার পরে আসলে তারা সামনের সারিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে তারা কিন্তু ভোট দেবেন এবং সেই সাথে যে বিষয়টি যে যেহেতু আপনারা জানেন যে গণপ্রতিনিধিত্ব আদেশ অর্থাৎ নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধিত্ব আরপিও হিসেবে ভোট কক্ষের যে গোপন কক্ষ, সেই গোপন কক্ষটি কিন্তু থাকতে হবে একদম চতুর্দিক দিয়ে বন্ধ কিংবা কোনো ধরনের খোলামেলা থাকবে না। তো এই যে এই বিষয়টিকে কেন্দ্র করেই আমরা কিছুক্ষণ আগে একটি বিষয় লক্ষ্য করলাম যে এই ভবনটির ঠিক যে দুইটি মূলত গোপন কক্ষ রয়েছে, সেই গোপন কক্ষ একদম এমন ভাবে তৈরি করা হয়েছে যেটি আসলে দেখে বোঝার উপায় নেই যেটি আসলে গোপন কক্ষ না ভাঙা কক্ষ। এখন এই যে দেখেন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই গোপন কক্ষের কক্ষটি তৈরি করা হয়েছে, সামনে কিন্তু দেখা যাচ্ছে যে কাপড় রয়েছে, কিন্তু আপনি দেখেন যে একটু দূর থেকে যদি আমি দেখাই, এই ভাঙা এই গোপন কক্ষের বাইরে অর্থাৎ ঠিক মূল ফটকের পাশে দিয়ে যে গলিটা চলে এসেছে, এই গলি দিয়েই কিন্তু ভাঙা যে জানালাগুলো রয়েছে, সেই ভাঙা জানালার সাথে কিন্তু এই গোপন কক্ষটি তৈরি করা হচ্ছে। ঠিক তার পাশের যে আরেকটি গোপন কক্ষ রয়েছে, সেই গোপন কক্ষটিও কিন্তু আমি একইভাবে দেখেছি যে সেই গোপন কক্ষটিও এইভাবে আসলে ভাঙা জানালার পাশে তৈরি করা হয়েছে এবং এই ব্যাপারে আসলে এখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত আমি দেখিনি, তবে এখানে আমি দেখেছি যে পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার ভিডিপি সদস্য রয়েছেন। আমরা একটু চেষ্টা করব যে এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, যিনি এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তার সাথে একটু কথা বলার। তো আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আমরা যদি একটু প্রিজাইডিং কর্মকর্তার কাছে আগাই। ওকে, কাট দাও। ভোট দেওয়ার আগে বলো। তো এই মুহূর্তে আমরা আসলে যেতে চাই প্রিজাইডিং এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, সেই প্রিজাইডিং কর্মকর্তার সাথে আমরা এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে আসলে একটি কেন্দ্রে ভোট গ্রহণকালে কিংবা ভোট প্রদানকালে এরকম কোনো গোপন কক্ষ রাখা আসলে ঠিক হয়েছে কিনা, এই ব্যাপারে উনি কি আসলে বলতে চান কিংবা তার কি মতামত একটু জানতে চাইবো তার কাছে। তো আমরা একটু জানতে চাই যে আসলে প্রত্যেক এই আসনে এই কেন্দ্রে মোটামুটি 3438 জনের মতো ভোটার রয়েছে, ভোটার বৃন্দ রয়েছে এবং 6টি কক্ষের মাধ্যমে এখানে আসলে ভোট নেওয়া হবে আমি যতদূর জানতে পেরেছি। তো এই ক্ষেত্রে আসলে 6টি, আমরা 2টি গোপন কক্ষ দেখলাম। ভোটের যে গোপন কক্ষ, সেই গোপন কক্ষ দুটি একদম ভাঙা জানালার সাথে করা হয়েছে। এই ব্যাপারটি আসলে আপনার নজরে এসেছে কিনা, কিংবা যখন ভোট প্রদান করা হবে সেই ক্ষেত্রে জানালার বাইরে থেকে যে কেউ ভোটারকে আতঙ্কিত করতে পারে, ভয়ভীতি প্রদর্শন করতে পারে, অথবা সে নিজেও হয়তোবা সিল দিয়ে যেতে পারে ব্যালটে। তো এই ব্যাপারটি নিয়ে আপনি কোনো মানে কোনো লক্ষ্য করেছেন কিনা? জিনিসটা আমি অবশ্য লক্ষ্য করি নাই, এখন ঠিক করে নিব। আমরা এখনই ঠিক করে নিব, আমাদের এটা আই মিস আই হয়ে গেছে, ঠিক করে নিচ্ছি। থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, তো উনি যেটি বলছিলেন যে আসলে এটি উনি নজরে আনতে পারেননি অথবা লক্ষ্য করেননি যে এরকম একটি ঘটনা ঘটে গেছে। তো উনি এটি ঠিক করে ফেলবেন আজকের মধ্যে, যেহেতু আগামীকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভোট গ্রহণ কালে কেউ যাতে যারা ভোট প্রদান করবেন তাদেরকে যাতে কোনোভাবেই কি বলবো যে আতঙ্কিত কিংবা তারা যাতে তাদের যে মতামত সেটি যাতে তার উপরে দিতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো ওনারা হয়তোবা পর্যবেক্ষণ করবেন এবং এখানে বডি অন ক্যামেরাও রয়েছে। এখানে যারা পুলিশ সদস্যরা রয়েছেন অথবা আনসার ভিটিভি সদস্য রয়েছেন তারাও এখানে মোতায়েন থাকবেন। তো সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো কিন্তু তারা বেশ কঠোরভাবে মনিটরিং করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে বগুড়ার যে সারিয়াকান্দি সরকারি মডেল
পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখান থেকে আমার কাছে